টয়োটা গাড়ি আর চলছে না বাংলাদেশে। বিক্রি কমতে কমতে তলানিতে নেমেছে। ডিস্ট্রিবিউটরদের মধ্যে আস্থা এবং বিশ্বাস এতটাই কমেছে যে একে অপরের ব্যবসা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে টয়োটা বাংলাদেশের এমডি প্রেমিত সিং, টয়োটার এশিয়া প্যাসিফিক ভাইস প্রেসিডেন্ট আকিও ওয়াগাওয়া এবং জেনারেল ম্যানেজার আসিফ রহমানকে। মজার ব্যাপার হলো, তাদের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশে টয়োটার একমাত্র ডিস্ট্রিবিউটর নাভানা। 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর দেশ নতুন 300 এমপি তো পেয়েছেই, একই সাথে বেশ কিছু নতুন নেতাও পেয়েছে। নতুন নেতা, নতুন ব্যবসায়ী, পুরনো ব্যবসায়ীর নতুন উত্থান, সব মিলিয়ে গাড়ি কেনার একটা উপযুক্ত সময় এখন। রাস্তায় নতুন নতুন গাড়ি, বিশেষ করে বিলাসী গাড়ির সংখ্যা বেশ বেড়েছে। প্রতি বছর নতুন সরকার গঠিত হলে এমনটা দেখা যায়। কিন্তু হুট করে ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধ হওয়ায় তেলের দাম নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। একই সাথে ডলারের দাম বাড়ায় গাড়ির দামও বেড়ে যেতে পারে। এই অবস্থায় দেশের তৈরি হাইব্রিড গাড়ি, যেগুলো কম তেলে চলে, এমন গাড়ির চাহিদা বেড়ে যেতে পারে। যেমনটি শুরুতেই বলছিলাম, গত বৃহস্পতিবার আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়েছেন টয়োটা বাংলাদেশের এমডি ও মালয়েশীয় নাগরিক প্রেমিত সিং, টয়োটা টুশো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট জাপানি নাগরিক আকিও ওয়াগাওয়া এবং টয়োটা টুশো কর্পোরেশনের জেনারেল ম্যানেজার আসিফ রহমান। যখন সংকট শুরু হয় তখন গৃহ বিবাদও চরমে ওঠে। একসময় এই নাভানার সঙ্গেই টয়োটার ছিল সোনায় সোহাগা সম্পর্ক। যেখানে একটি টয়োটা গাড়িও ছিল না, সেই অবস্থা থেকে বাংলাদেশে টয়োটাকে নাম্বার 1 গাড়ির ব্র্যান্ডে পরিণত করেছে নাভানা। আজকে সেই নাভানাই টয়োটার এমডিকে জেলে ভরতে চাইছে। কিন্তু কেন? একটু পেছনে তাকানো যাক। 1964 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে জাপানের বিখ্যাত টয়োটা গাড়ির একমাত্র পরিবেশক হয় ইসলাম গ্রুপের প্রতিষ্ঠান নাভানা লিমিটেড। শুরু হয় টয়োটা জাপানের সঙ্গে নাভানার পথ চলা। ওই সময় ঢাকা সহ পূর্ব পাকিস্তানের রাস্তায় বেশি দেখা যেত ফিয়াট, মরিস, অস্টিন, ফোর্ড, ভক্সওয়াগনের মতো ইউরোপীয় ব্র্যান্ডের গাড়ি। এসব ইউরোপীয় গাড়ি হটিয়ে তখন সারা বিশ্বেই বাজার দখলের চেষ্টা করছিল জাপানের টয়োটা। পূর্ব পাকিস্তান এবং পরে বাংলাদেশে নাভানার হাত ধরে গাড়ির বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করে টয়োটা। ইউরোপ আমেরিকার গাড়ির চেয়ে কম দামের পাশাপাশি বাংলাদেশে বাজার দখলের পেছনে আরেকটি বড় কারণ বিক্রয়োত্তর সেবা। বেশ সুনামের সঙ্গে সেই সেবা দিয়ে আসছিল নাভানা। কালের পরিক্রমায় নাভানা লিমিটেড তথা ইসলাম গ্রুপের মালিক জহিরুল ইসলামের মৃত্যুর পর ইসলাম গ্রুপের ব্যবসা ভাগ হয়ে যায়। নাভানা লিমিটেডের মালিকানা পান তার ছোট ভাই শফিউল ইসলাম কামাল। তিনিও ঝানু ব্যবসায়ী। ইসলাম গ্রুপে থাকতেই ব্যবসার প্রসার ঘটিয়েছেন দেশে বিদেশে নানা খাতে। 1996 সালে ইসলাম গ্রুপের ব্যবসা ভাগ হওয়ার পর শফিউল ইসলাম কামালের ব্যবসা প্রতিষ্ঠানগুলো নাভানা গ্রুপের নামে চলতে থাকে। নির্মাণ ও গাড়ি ব্যবসা ছাড়াও এই গ্রুপে যোগ হয়েছে প্রকৌশল, খাদ্য, তথ্য প্রযুক্তি সহ নানা রকম ব্যবসা। এর মধ্যে শফিউল ইসলাম কামাল অসুস্থ হয়ে পড়লে ব্যবসায় মন্দা নেমে আসে। টয়োটার সার্ভিস সেন্টারে সেবার মান খারাপ হতে থাকে। বাংলাদেশে টয়োটার বিক্রয়োত্তর সার্ভিস নিয়ে টয়োটার জাপান অফিসেও অভিযোগ গেছে। অন্যদিকে টয়োটার নতুন গাড়ি বিক্রিও কাঙ্ক্ষিত হারে বাড়ছিল না। এসব কারণে নাভানার একক ডিলারশিপ বাতিল করেছে টয়োটা কর্তৃপক্ষ। 2025 সালের জুলাই থেকে টয়োটা নিজেই বাংলাদেশে তার শাখা খুলেছে টয়োটা বাংলাদেশ লিমিটেড নামে। এর ফলে নাভানার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে এবং টয়োটা এখন সরাসরি সেলস, পার্টস এবং আফটার সেলস সার্ভিস পরিচালনা করছে। শুধু তাই নয়, টয়োটা নিজেদের সেলস সেন্টার থেকে গাড়ি বিক্রি করার সুবিধার্থে নাভানার কাছ থেকে গাড়ি বিক্রিতে টালবাহানা করে তাদের ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ণ করেছেন। নাভানা অভিযোগ করছে টয়োটার কয়েকজন শীর্ষ কর্মকর্তা নাভানার বিরুদ্ধে মিথ্যা ও পক্ষপাত দুষ্ট রিপোর্ট তৈরি করেছে। এছাড়া গ্রাহকদের অর্ডার করা যানবাহনের উৎপাদন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করেছেন। কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য বাধ্যতামূলক ম্যানুফ্যাকচারার ইনভয়েস সরবরাহ না করে নাভানার স্বাভাবিক আমদানি এবং সরবরাহ প্রক্রিয়া ব্যাহত করা হয়েছে। এর মধ্যে ঢাকা এবং চট্টগ্রামে নিজস্ব সার্ভিস সেন্টার স্থাপন করেছে টয়োটা। তারা আশা করছে নিজেরা বিক্রি করলে বাংলাদেশে টয়োটার বিক্রি বাড়বে। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশে গাড়ির বাজারে টয়োটার চাহিদা অনেকদিন ধরেই কমেছে। শুরুটা হয়েছিল 2020-এর কোভিডের সময় থেকে। সে সময় আমদানি বন্ধ হয়ে যায় এবং গাড়ি বিক্রি কমে যায়, প্রায় শূন্যে নেমে আসে। কোভিডের পর নতুন গাড়ির বাজার ধীরে ধীরে বাড়লেও
অর্থনৈতিক চাপের কারণে সামগ্রিক বিক্রি কিছুটা কমেছে। 2025 সালে দেশে প্রায় 9,387টি নতুন প্যাসেঞ্জার কার রেজিস্ট্রেশন হয়েছে, যা আগের বছরের তুলনায় কম এবং গত 13 বছরের মধ্যে সর্বনিম্ন। তবে গাড়ির ধরনে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। গত কয়েক বছরে এসইউভি সেগমেন্ট দ্রুত বেড়েছে এবং 2025 সালে প্রায় 10,732টি এসইউভি রেজিস্ট্রেশন হয়েছে। ক্রেতারা এখন বড় এবং আরামদায়ক গাড়ির দিকে ঝুঁকছেন। ব্র্যান্ডের দিক থেকে বাজারে এখনও শীর্ষে আছে টয়োটা, বিশেষ করে এসইউভি সেগমেন্টে। 2020 থেকে 24 সময়কালে তাদের 23,000-এর বেশি গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে। এর পাশাপাশি হোন্ডা, নিশান, হুন্দাই এবং সুজুকি বাজারে প্রতিযোগিতা বাড়াচ্ছে। বিশেষ করে হাইব্রিড এবং নতুন প্রযুক্তির গাড়ির চাহিদা বাড়ছে। বাংলাদেশে এখনও নতুন গাড়ির বাজার মোট অটো মার্কেটের তুলনায় ছোট। 2016 সালে নতুন গাড়ির শেয়ার ছিল প্রায় 7%, যা বেড়ে প্রায় 16% হয়েছে এবং 2025 সালের মধ্যে 20 থেকে 60% পর্যন্ত যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে স্থানীয়ভাবে গাড়ি অ্যাসেম্বলির হার এখনও 2% কম। হুন্দাই এবং প্রোটনের মতো কোম্পানি ইতোমধ্যে বাংলাদেশে অ্যাসেম্বল শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে হাইব্রিড, ইলেকট্রিক গাড়ি এবং লোকাল অ্যাসেম্বল বাড়লে বাংলাদেশের নতুন গাড়ির বাজার আরও দ্রুত সম্প্রসারিত হতে পারে। এখন পর্যন্ত বাংলাদেশে নতুন গাড়ির বিক্রির বাজারে টয়োটাই সবার উপরে আছে। তাদের করলা এবং নোয়া গাড়ির বিক্রি সবচেয়ে বেশি। 2020 থেকে 2024 পর্যন্ত যে ডেটা পাওয়া যায় তাতে টয়োটা মোট 23,000-এর বেশি এসইউভি বিক্রি করেছে বাংলাদেশের বাজারে। কিন্তু টয়োটার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে নিশান। 40% মার্কেট শেয়ার নিয়ে এসইউভি সেগমেন্টে টয়োটার ঠিক পরেই আছে নিশান। হাইব্রিড গাড়ির ক্ষেত্রে টয়োটাকে পেছনে ফেলে দিয়েছে হোন্ডা। ফিট, ভেজেলের মতো জনপ্রিয় মডেলগুলো বাংলাদেশে অ্যাসেম্বল করছে কোম্পানিটি। একইভাবে ক্রেটা, টাকসানের মতো জনপ্রিয় মডেলগুলো বাংলাদেশেই অ্যাসেম্বল করে টপ 5-এ আছে হুন্ডে। 2025 অর্থাৎ গত বছর যেখানে সব কোম্পানির গাড়ি বিক্রি কমে গেছে, সেখানে হুন্ডের গাড়ি বিক্রি বেড়েছে প্রায় 8%। মজার ব্যাপার হলো, মার্সিডিজ এবং বিএমডব্লিউর মতো লাক্সারি গাড়ির বিক্রি বেড়েছে 300%। অর্থাৎ বাংলাদেশি ক্রেতাদের রুচি এবং চাহিদার যে পরিবর্তন হয়েছে, তা টয়োটার মতো কমন গাড়ির চাহিদা আর আগের মতো নেই। একই অবস্থা রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রেও। সামগ্রিকভাবে সেখানেও টয়োটাই মার্কেট লিডার, কিন্তু অন্যান্য গাড়ির বিক্রি যেভাবে বাড়ছে আর টয়োটার বিক্রি যে হারে কমছে, তাতে অচিরেই অন্য ব্র্যান্ডগুলো টয়োটাকে ছাড়িয়ে যাবে হয়তোবা। ইরান, ইসরায়েল, আমেরিকা যুদ্ধে এরই মধ্যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, ডলারের দামেও অস্থিরতা। এই অবস্থায় গাড়ির বাজারের অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায় তা সময়ই বলে দেবে। টয়োটার এমডিকে জেলে যেতে হবে নাকি বাংলাদেশ থেকে ব্যবসা গোটাতে হবে, তাও জানা যাবে সময়ের পরিক্রমাতেই।